হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমন্ত্রণ জানাচ্ছি আমার আজকের পর্বে। চলছে শীতকাল, শীত মানে পিঠাপুলির উৎসব। আর শীতকালে খোলা জালি পিঠা খাওয়া হবে না, সেটা কিভাবে হয়? আজকে আমি আপনাদের মাঝে নিয়ে এসেছি কিভাবে আপনারা সম্পূর্ণ নতুন খোলায় পারফেক্ট চিতই পিঠা বা খোলা জালি পিঠা তৈরি করবেন, সেই রেসিপি নিয়ে চলে আসলাম মূল রেসিপিতে। এখানে প্রথমে আমি একটা একেবারে সম্পূর্ণ নতুন খোলা নিয়ে নিলাম। এটা আমাদের নোয়াখালীর ভাষায় খোলা বলে। যাই হোক, পিঠা যে পাত্রে তৈরি করব সেই পাত্রটি নিয়ে নিলাম। এখন আমি খোলাটাকে পানিতে 40 মিনিটের জন্য ভিজিয়ে রাখবো। আরও কম সময়ও আপনারা ভিজিয়ে রাখতে পারেন। আমার যেহেতু ঘরে কোনো ব্যবস্থা নেই, সেই জন্য আমি সরাসরি পুকুরে ভিজিয়ে দিলাম। 40 মিনিট পর কিন্তু আমি খোলাটা খুব ভালো করে পরিষ্কার করে ঘরে নিয়ে এসেছি। এখন আমি চুলায় বসিয়ে দেব শুকানোর জন্য। আগুনটা আমি একেবারে লো ফ্লেমে রাখবো। দেখে নিচ্ছি, বুঝতে পারছেন, হাই ফ্লেমে রাখার কোনো প্রয়োজন নেই। এভাবে লো ফ্লেমে রেখে আগুন খোলাটা আমি একেবারে শুকিয়ে নেব। এদিকে খোলাটা শুকাতে থাকুক আর আমি এদিকে ব্যাটারটা তৈরি করে নেব পিঠা তৈরি করার জন্য। একটা মিক্সিং বোল নিয়ে নিলাম আমি 2 কাপ শুকনো চাউলের গুঁড়া। আতপ চাউলের গুঁড়া এগুলা স্বাদ মতো দিয়ে দিলাম আমি লবণ। আমি এখানে শুকনো চাউলের গুঁড়ো দিয়েছি, আপনারা চাইলে ভেজা চাউলের গুঁড়োও দিতে পারেন। এতে করে হয়তো বা পানির পরিমাণ একটু কম বেশি লাগতে পারে। এখন আমি পানি গরম করে নিয়েছি, আঙ্গুল দিয়ে দেখিয়ে দিলাম আমি। আঙ্গুলটা চুবানো যাবে ওরকম অবস্থাতে গরম পানি দিতে হবে। অতিরিক্ত গরম পানি কিন্তু মোটেও দেওয়া যাবে না, বা ঠান্ডা পানিও দেওয়া যাবে না। পারফেক্ট পিঠা যদি আপনারা পেতে চান, তাহলে পাতিলের মধ্যে এভাবে আঙ্গুল দিয়ে চুবিয়ে দেখবেন আঙ্গুলটা পানির গরম সহ্য করতে পারে কিনা, তাহলে দিবেন। এখন আমি ব্যাটারটা তৈরি করে নিচ্ছি। একটু একটু করে পানি দিয়ে একটা বড় চামচের সাহায্যে ঘুরিয়ে ঘুরিয়ে কিন্তু আমি ব্যাটারটা তৈরি করে নিচ্ছি। এই কাজটা আপনারা চাইলে হাত দিয়ে করতে পারেন, তবে আমি কখনো হাত দিয়ে মেখে মেখে করিনি। এভাবে কিন্তু খুবই পারফেক্ট হয় আমার পিঠাগুলা। একটা বড় সাইজের হাঁসের ডিম নিয়ে নিলাম। আজকে কিন্তু বেশি ডিম দেব না, মাত্র একটি ডিম দিয়ে কিন্তু পারফেক্ট পিঠা তৈরি করে দেখাবো আপনাদেরকে। আমি যেভাবে পিঠা তৈরি করি, এভাবে যদি আপনারা চেষ্টা করেন, ছোট বড় যে কেউ পিঠাটা তৈরি করতে পারবেন খুবই সহজভাবে। সবসময় চেষ্টা করি খুব সহজভাবে রেসিপিগুলো আপনাদের সাথে শেয়ার করতে। আমার ব্যাটারটা কিন্তু প্রায় রেডি। দেখে নিচে বুঝতে পারছেন ঘনত্ব কতটুকু হয়েছে। এর চেয়েও বেশি ভারীও রাখবেন না ব্যাটারটা, আবার পাতলাও করবেন না। দেখে বুঝে নিতে হবে কতটা ভারী হয়েছে। মোটামুটি একটা ব্যাটার হয়েছে ঘনত্ব। যাই হোক, এখন আমি পিঠা তৈরি করতে চলে আসলাম। এই পিঠা তৈরির ক্ষেত্রে কিন্তু চুলার আগুনটা অনেক বেশি গুরুত্বপূর্ণ। নতুন খোলাতে যেহেতু আমি পিঠা তৈরি করব, সেজন্য নতুন খোলা আগে রেডি করে নিতে হবে। এখন আমি নতুন খোলার মধ্যে একটা টিস্যুর মধ্যে সামান্য পরিমাণ সরিষার তেল নিয়েছি। সরিষার তেল খুব ভালো করে খোলার মধ্যে আমি লাগিয়ে দিলাম, যাতে প্রথম পিঠাটা একেবারে পারফেক্টভাবে স্মুথলি উঠে আসে। বিসমিল্লাহ বলে আমি প্রথম পিঠাটা কিন্তু অলরেডি দিয়ে দিচ্ছি। হয়তোবা প্রথম পিঠাটা একটু এবড়ো থেবড়ো বা এদিক সেদিক হতে পারে। পিঠাটা দিয়ে আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে রেখেছি। কিছুক্ষণ পর ঢাকনা উঠিয়ে দেখতে পাচ্ছি পিঠাটা একেবারে পারফেক্টভাবে হয়ে গেল, আর ধার দিয়ে কিন্তু ছেড়েও দিচ্ছে। এখন পিঠাটা আমি তুলে নেব। আমি আগে বলেছি যেহেতু প্রথম পিঠা, সেই জন্য একটু এবড়ো থেবড়ো হতে পারে, তবুও কিন্তু মাশাআল্লাহ অনেক বেশি সুন্দর হয়েছে। আমি জানি না এখনও পর্যন্ত আমার কোনো প্রিয় ভাই বোনেরা আমার এই রেসিপিটি দেখতেছেন কিনা। যদি কেউ দেখে থাকেন তাহলে প্লিজ ভিডিওতে একটা লাইক দিতে ভুলবেন না। আর যদি মনে করেন চ্যানেলটি সাবস্ক্রাইব করার যোগ্য, তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথে থেকে যাবেন। অবশ্য পাশে থাকা বেল বাটনটা অল অপশনে প্রেস করে রাখবেন। এতে করে যখন আমি নিত্য নতুন ভিডিও আপলোড করব, সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে। চাইলে যে কোনো সময় আপনারা ভিডিওগুলো দেখে নিতে পারবেন। আপনাদের সাথে কথা বলতে বলতে কিন্তু অলরেডি আমি বেশ কিছু পিঠা একই প্রসেসে তৈরি করে নিয়েছি। এই পিঠাগুলো কিন্তু আমার কাছে নারকেল আর খেজুরের গুড় দিয়ে দুর্দান্ত লাগে। জানি না কাদের কাছে কেমন লাগে, তবে হাঁসের মাংস দিয়েও কিন্তু অসাধারণ একটা টেস্ট আসে।
আচ্ছা, আরেকটি কথা, এখানে যে আমি এতগুলা পিঠা তৈরি করেছি, চুলার আগুনটা কিন্তু একেবারে হাই ফ্লেমে ছিল। গ্যাসের চুলায় যদি আপনারা এই পিঠা তৈরি করেন, তাহলে পিঠা তৈরি করার সময় আগুনটা একেবারে হাই ফ্লেমে রাখবেন, তাহলে না হলে কিন্তু পিঠাগুলো পারফেক্ট হবে না। যাই হোক, আজ এ পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আর পিঠাগুলো কতটা পারফেক্ট আর লোভনীয় হলো সেটা তো দেখে নিচ্ছে, বুঝতে পারছেন।